দাম বৃদ্ধি প্রত্যাহার করতে হবে। রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার অবিলম্বে উন্নতি করতে হবে। ভারতের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বিশেষ করে 3টি দাবি নিয়ে আমরা এখানে আপনাদের সামনে মিলিত হয়েছি। বিশেষ করে স্মার্ট মিটার। ত্রিপুরা রাজ্যে ইদানিং তারা বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে প্রতি ইউনিটে 77 পয়সা। এতে আমরা দেখেছি যারা আগে 500 টাকা বিল দিত বা এর ডাবল হয়ে যাচ্ছে। এইটা নিয়ে সারা রাজ্যে এখন আন্দোলন শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে স্মার্ট মিটার। স্মার্ট মিটারে আমরা বিরোধিতা করি না, ডিজিটালে আমরা বিরোধিতা করি না। আমরা বিরোধিতা করি এটাই যে স্মার্ট মিটার বসানোর ফলে মানুষের বিল কোনো জায়গায় দ্বিগুণ 3 গুণ 4 গুণ হয়ে যাচ্ছে। এবং আমরা এটাও দেখেছি কোনো জায়গায় কারো বিল যখন 1000 আসতো এখন 82,000, 62,000, 1 লাখও ছাড়িয়ে গিয়েছে। এর বিরুদ্ধে সারা রাজ্যে শুধু আমরা বামপন্থী দল নয়, বিভিন্ন দল এবং সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। এর বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে দিয়েছে। আমরা অবিলম্বে সরকারের কাছে দাবি করব এই ত্রুটিপূর্ণ স্মার্ট মিটার যাতে বাতিল করা হয় এবং বিদ্যুৎ মাশুল যে বৃদ্ধি করেছে 77 পয়সা এটা যাতে কমানো হয়। আমাদের সরকার এখানে গঠিত হওয়ার পর, বিশেষ করে বিজেপি সরকার গঠিত হওয়ার আগে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি একটাও তারা পূরণ করে নাই। অতিরিক্ত আমরা দেখেছি মানুষের উপর বিভিন্ন দ্রব্যমূল্য থেকে শুরু করে বিভিন্ন কিছু চাপিয়ে দিচ্ছে। এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করি। পাশাপাশি আমরা দেখেছি যে স্বাস্থ্য পরিষেবা আমাদের রাজ্যের যে রেফারেল হাসপাতাল আছে এবং অন্যান্য হাসপাতালগুলি আছে এর মধ্যে রুগীরা ঠিকমতো পরিষেবা পায় না, ওষুধ পায় না, ঠিকমতো ডাক্তার পায় না এবং রুগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। এর বিরুদ্ধে সিপিআই অবিলম্বে সরকারকে পদক্ষেপ করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করেছি, ইদানিং সারা ভারতবর্ষে বিশেষ করে বিহারে সামনে ইলেকশন নভেম্বরে, এই ইলেকশনকে সামনে রেখে নির্বাচন কমিশন বিজেপি সরকারের এজেন্ট হয়ে কাজ করছে। কোনো নিরপেক্ষতা নেই। এসআইআরের নামে বিভিন্ন জায়গায় ভোটারদেরকে বাতিল করা হচ্ছে। তারা বলছে কি আধার কার্ড, আই কার্ড পুরোটাই কাজ হবে না, প্যান কার্ড কাজ হবে না। এদের বক্তব্য হলো যাদের পাসপোর্ট আছে তাদেরকে ভোটে দেওয়ার অধিকার দেওয়া হবে। শুধু পাসপোর্ট নয়, যেখানে যারা 10 পাস করেছে বিহারে বা আরও অনেক কিছু, এইভাবে তারা আধার কার্ড বাদ দিয়ে, ভোটের আই কার্ড বাদ দিয়ে, রেশন কার্ড বাদ দিয়ে এগুলির মাধ্যমে ভোট করতে চেষ্টা করে। এতে কী হলো, এখন পর্যন্ত বিহারে প্রায় 56 লক্ষের উপর ভোটার বাদ গিয়েছে। এটা উদ্দেশ্য হলো একটাই, বিহারে সাধারণত